আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নির্বাচন নিয়ে কয়েকটা কথা বলবো। আসলে আমার এই ছোট্ট মস্তিষ্কে এত বড় জ্ঞান নাই যে নির্বাচন নিয়ে কথা বলার। আসলে আদৌ হচ্ছে কখনো নির্বাচনে ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি। তো এবার হয়েছে। তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখতেছি নির্বাচনের আগে যে আসলে কিছু বলা প্রয়োজন মনে করলাম। আসলে আমি এরকম সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু বলতে পারি। তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে একটা, যে জামাতের আমিরের আইডি থেকে একটা মেয়েদের নিয়ে একটা পোস্ট আসছে, সেটা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছে। একটা সাধারণ জ্ঞান কি, একটা পাগলও সেটা বোঝে যে নির্বাচনের আগে একটা জ্ঞানী মানুষ যে হচ্ছে প্রধানমন্ত্রী হবেন, তিনি একটা উস্কানিমূলক পোস্ট করবেন? মানে কেন করবেন তিনি? মানুষ কি এটা বোঝে না? অবশ্যই এটার মধ্যে পরিকল্পনা আছে অন্য কারো, কিন্তু এটা জনগণ ঠিক বুঝে। কারো পিছে লেগে কখনো কাউকে দমিয়ে রাখা যায় না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি বিরোধী দলগুলো কিছু কার্ড বানাইছে। হ্যাঁ, এটা হচ্ছে নির্বাচনের পর সবাইকে বিলিয়ে দিবে, ক্ষমতা আসার পরে আর কি। তো এই কার্ড দিয়ে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, এটা বলতেছে, আশ্বাস দিচ্ছে। আমার কথা হচ্ছে, উনি এত টাকা কই পাইছে বা কোথায় আছে ওনার টাকা এত? এই জনগণকে যে কার্ড দিবে, এই টাকাগুলো কই পাবে উনি? এই সুযোগ সুবিধা দিবে, এই টাকাগুলো কোথায়, কোথায় পেয়েছেন? উনি অনেক অনেক বড় তো বিজনেসম্যান না? বাহির থেকে 17 বছর পরে আসছে, 18 বছর পরে আসছে। তো অনেক টাকা নিয়ে আসছে জনগণকে দেওয়ার জন্য। মানে ভাওতাবাজি করার জন্য নির্বাচনের আগে কত কিছু মানুষ বলতে পারে, আয় হায়। মানে ভাবা যায় সে শেখ হাসিনার সময়ের মতোই হয়েছে। 10 টাকা কেজি চাউল খাওয়াবে সবাইকে, অনেক খাওয়াইছে 17 বছর ধরে, মানুষ সেটা জানে। আর সেটাই হচ্ছে সিরিয়াল মেনটেন করে উনি হচ্ছে কার্ড নিয়ে আসছে। হ্যাঁ, আপনাদেরকে সবাইকে দিবে, আপনারা খাইবেন, শুধু খাইবেন, সমস্যা নেই। আর কিছু কিছু মিডিয়া দেখি যে তার মেয়েকে জাইমা রহমানকে নিয়ে ভিডিও মানে পোস্ট করে ভাইরাল করে, যে হচ্ছে উনি, ওর বাবা এক কনফারেন্সে বসে আছে, তোর বাবা হচ্ছে মেয়েকে বলতেছে মাথায় কাপড় দিতে, আর সেটা মাথায় কাপড় দিয়েছে। মনে হয় ইসলামে প্রথম উনি জাইমা রহমান মাথায় কাপড় দিল, বিষয়টা এমন। আদৌ কি তাই? হয়তো বা কখনো মাথায় কাপড় দেয়নি, তাই আজকে হচ্ছে দিয়েছে। ওইটা নিয়ে এত নিউজ করার কি আছে? এখন বিষয়টা হচ্ছে, যদি জাইমা রহমান কখনো যদি, আমার মনে হয় তো টয়লেটে যায় না, টয়লেটে গেলে অবশ্য সাংবাদিকরা ওইটা নিয়েও নিউজ করতো যে জাইমা রহমান এখন টয়লেটে গেছে। বুঝতে পেরেছেন? মানে মানুষ হচ্ছে কতটুকু নিচে হলে এরকমটা হয়? সাধারণ জিনিসগুলো নিয়ে মানুষ কি, মানে কি ভাবে? আর কার্ডের বিষয়গুলো এমনটা হচ্ছে, কেউ কেউ বলতেছে এটা হবে কার্ড দিয়ে, ওইটা হবে, তো ফ্রি চিকিৎসা পাবে, এটা পাবে, ওইটা পাবে। আচ্ছা, ফ্রি চিকিৎসা পাবে, ওনার কয়টা হসপিটাল আছে? মানে ভাওতাবাজিতে একটা লিমিট আছে না? যাই হোক, এগুলো আসলে বেশি বলতে চাই না, কারণ যার পছন্দ যে দল করতে পারে করবে, সেটা স্বাভাবিক। কিন্তু আসলে এত মিথ্যা আশ্বাস দিয়ে কখনো কিছু জয়ী হওয়া যায় নাকি? মানুষ তো সবই জানে, জানে না? অবশ্যই জানে। আবার সেদিনকে বললো হচ্ছে তিনি এদেশেই থাকবেন, এদেশ ছাড়া নাকি ওনার হচ্ছে যাওয়ার জায়গা নাই। তো এতদিন কোথায় পালিয়েছিলেন? বাইরে তো ছিলেন নাকি? এখন কোনো সমস্যা হলে তো উনি ওই জায়গাটাই যাবেন, এটা স্বাভাবিক না? আমি কিন্তু কোনো দল টল করি নাই কোনো সময়, হয়তো ফার্স্ট ভোট দিব। তো সেই সুযোগেই বলতেছি আর কি, যে উনি যে কথাগুলো বলেন, তারেক রহমান, যে আমি এদেশেই আমার স্থান, এদেশ থেকে আমি যাইতে পারবো না, তো এতদিন কোথায় হারিয়েছিলেন? বেগম খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন, উনি বলতে পারতেন এই কথাটা, যে ওনার যাওয়ার জায়গা নেই, উনি এখানে থাকবেন, উনি ছিলেনও। উনি জেল খাটছেন, মার খাটছেন, সবই কিন্তু এদেশে ছিলেন, দেশ ছাড়া কিন্তু পালাই নাই। কিন্তু উনি তো হচ্ছে ক্ষমতার আগেই হচ্ছে পালিয়েছিলেন। আর ক্ষমতা পাওয়ার পর যদি উল্টাপাল্টা করে আবার হারিয়ে যাবেন, এর কোনো ওয়ারেন্টি আছে? কোনো ওয়ারেন্টি নেই। শুধু শুধু মানুষকে ভোকাস বোঝানো থেকে সঠিকটা বোঝানো ভালো। আর এটা বোঝানো তো হবে না, তো এটা অনেকেই বোঝে। আর কিছু কিছু লোক হচ্ছে আছে, মানে সুযোগে থাকে না, আওয়ামী লীগের সময় ছিল না যে সুযোগে সবই ঠিক, এরকমটা।